হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোনো কোর্স ছাড়াই যে ঘরে বসে খুবই মজাদার ইয়ামি বার্থডে কেক তৈরি করা যায়, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই মজাদার বার্থডে কেকটা আমি কিভাবে বানিয়েছি চলুন দেখতে থাকি। তো প্রথমে এখানে একটি পাত্র নিলাম, আর দেখতে পাচ্ছেন দুটো ডিম। তো এর কুসুমটা সরিয়ে সাদা অংশটা আমি বিট করে নিয়েছি। এখানে যখনই সাদা অংশটা বিট করতে করতে একদমই ফোমের মতো হয়ে যাবে, তখন আমি কুসুমটা অ্যাড করে বিট করে নেব। এখানে আমি কাজটা খুব দ্রুত দেখিয়েছি, কিন্তু সচরাচর কাজটা একটু আস্তে আস্তেই করতে হয়। এখন দেখতে পাচ্ছেন কুসুমটা আমি বিট করে নিয়েছি। আমি এখানে মিয়াকা ব্র্যান্ডের বিটার মেশিনটা ইউজ করেছি। এখানে দেখতে পাচ্ছেন চিনি নিয়েছি হাফ কাপ। এটা আমি একসাথে দেইনি, 3 ভাগে, প্রথমে দ্বিতীয় তৃতীয় 3 ভাগে আমি চিনিটা দিয়ে ডিমের সাথে একদমই ভালো মতো বিট করে নিয়েছি, যেন চিনিটা একদমই গলে যায়। এভাবে ভালো মতো বিট করে নেওয়ার পরে আমি এখানে চকলেট এসেন্স দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম হাফ চামচ। তারপরে আবারও আমি বিট করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শেষ মুহূর্তে আমি 5 চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে অ্যাড করেছি। লাস্ট মোমেন্টে আমি এখানে তেলটা দিয়েছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। হাফ কাপ পরিমাণ ময়দা, তার সাথে নিয়েছি ক্যাডবেরির কোকো পাউডারটা 2 চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার, অল্প একটু বেকিং সোডা, তার সাথে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, একটু লবণ আর 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। সবগুলো শুকনো উপকরণ আমি একদমই ভালো মতো চেলে নিচ্ছি, যেন কোনো দানাদার না থাকে। এখন দেখতে পাচ্ছেন এগুলো আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো ডিমের যে মিশ্রণটা দেখতে পাচ্ছেন, এর সাথে শুকনো উপকরণগুলোকে আমি কিন্তু একত্রে মিক্স করে নিই, আলাদা আলাদাভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কাজটা খুব দ্রুত দেখাচ্ছি, কিন্তু সচরাচর কিন্তু খুবই আলতোভাবে এই কাজটা করতে হয়। দেখতে পাচ্ছেন 3 ভাগে আমি ভালো মতো মিশিয়ে মিক্স করে নেওয়ার পরে একদম লাস্ট মোমেন্টে 2 চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে একটু ভিনেগার অ্যাড করে দিলাম। তো আমার তৈরি হয়ে গেল একদমই কেকের প্যাটার্নটা। এখন আমি যে পাত্রে বসাবো, সসপ্যানটায় একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন কেকের প্যাটার্নটা দিয়ে আমি এখন চুলোতে বসাবো। তো চুলোই তৈরি করব এই মজাদার কেকটা। তো এখানে পাতিলটা আমি গরম করতে দিয়েছি, বড় একটি পাতিল, তাকে স্ট্যান্ড দিয়ে দিলাম। তার সাথে কেকটা বসিয়ে আমি একটু কাঁটা চামচ দিয়ে নাড়িয়ে নিয়েছি। খেয়াল করবেন ননস্টিক পাত্র থেকে যদি আপনি পাতিলে বসান, খুব দ্রুত কেকটা হয়ে যায়। এদিকে আমি আবার একটু ক্রিম করার জন্য কয়েক টুকরা বাটার দিয়ে দিলাম বিট করতে। এভাবে বিট করে নিচ্ছি। তো এইভাবে বাটারটা যখন গলে এসেছে, তখন আমি এখানে দেখতে পাচ্ছেন একদমই হাফ কাপ থেকে একটু কম ক্রিম নিয়েছি। আমি এখানে ইনস্টার ক্রিমটা নিয়েছি আর 1 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে ক্রিমটা আমি তৈরি করছি। আর এদিকে একটু চকলেট গলিয়ে নিয়েছি। এভাবে চকলেট গানাশটা করার পরে ক্রিমের সাথে 2 চামচ নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ক্রিমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একদম চকলেটে। আর এদিকে তো একদমই 15 মিনিটের মধ্যে কিন্তু আমার কেকটা রেডি হয়ে গেছে, বিশ্বাস করুন। আমি এখন কেকটাকে কাটিয়ে একদমই কাগজটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সফট, খুবই স্পঞ্জি। কেকটাকে এখন আমি 3 ভাগে কেটে নেব। যেহেতু আমি বার্থডে কেক বানাবো, তো লেয়ার করতে হবে। দেখতে পাচ্ছেন ভিতর লেয়ার কতটা জালি জালি হয়েছে, কত স্পঞ্জি হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এভাবে আমি 3 লেয়ারে কেকটা কেটে নিয়েছি। আর এখানে টেবিলটা বসিয়ে দিলাম, তার উপর একটি কাগজ নিয়ে নিলাম। যেহেতু বার্থডে কেক তৈরি করব, দিয়ে দিলাম একটু ক্রিমটা। তার উপর একটি লেয়ার বসিয়ে আমি এরকম লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তারপরে মিক্স করা যে ক্রিমটা চকলেটের সাথে ইনস্ট্যান্ট যে ক্রিমটা মিক্স করে রেখেছিলাম, এভাবে থার্ড লেয়ার, সেকেন্ড লেয়ার করে তারপর আমি একদমই ফার্স্ট লেয়ারটা বসাবো। দেখতে পাচ্ছেন ভিতরে কতটা আমি ক্রিম দিয়ে দিয়েছি। এখন আমি ফার্স্ট লেয়ারটা বসিয়ে সেম ভাবে একটু লিকুইড দুধ দিয়ে ক্রিমটা দিয়ে সেট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। এভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে আমি আরেকটু বাটার নিয়েছি আর ক্রিম নিয়েছিলাম, আর তার সাথে গুঁড়ো দুধ। আমার বিট করে ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে কেকটার উপরে সুন্দর করে আমার এই ক্রিমটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। প্রলেপটা আস্তে 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 আমি কিন্তু করার চেষ্টা করেছি। আমার যতটুকু সম্ভব আমি এখানে বার্থডে কেকের উপরে যে উপরে প্রলেপ টানার চেষ্টা করে, আমি সেইভাবে করার চেষ্টা করেছি। যদি আপনারা দেখে থাকেন, আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সাথে মাই